হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল দিয়া ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমি একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে। আর এই যে ছেলেকে সাজিয়ে গোছানো হয়ে গেছে, আর এইদিকে জামা কাপড়গুলো একটু ভেজা ছিল, মেলে দিলাম। তো আমি এখন সিঁড়ি থেকে বেরোচ্ছি, আর এইদিকে বাইরেটাও বেরিয়ে গেছি। তো যাচ্ছি একটু মেলায়। তো আমি আর আমার ছেলেই যাচ্ছি। আর তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, আমাদের তো হোটেল আছে, তো হোটেলে ওর রোল চাউমিন আর অন্য কিছু করছে। আর এদিকে মেলার সামনেটা, তো এদিকে চলে এসেছি। তো মেলা কিন্তু আজকে 7 দিন মতন হয়ে গেল। তো আজকে এসছি, কটা দিন হলো, আসবো আসবো আসা হচ্ছে না। ছেলেও খুব কান্নাকাটি করছিল। আর এই দিকটা চলে এসেছি। আর এই যে ঠাকুরের এখানে জায়গাটা দেখতে পাচ্ছ, আর সামনে অনেক লোকজন। তো এই মেলাটা থাক কিন্তু দেখছো এক একটা কালার চেঞ্জ হচ্ছে, আর কত সুন্দর লাগছে। প্যান্ডেলটাও এখানে খুব ভালো হয়েছে। আর এই দিকটা যে মেলার ইয়েটা দেখাচ্ছি, এখানে কিন্তু মোট 10 দিন মেলা থাকে। তো খুব ভালো। কিন্তু আজকেই আসা হয়েছে, তো 7 দিনের দিন আমি এসেছি। তার মাঝখানেও আবার বৃষ্টি হয়েছিল। ছেলে তো আমাকে রেখে একা একাই চলে যাচ্ছে। আমি বলছি দাঁড়া দাঁড়া। তারপরে এই যে ভিতরটা ঢুকছি, আর ভিতরটা তো কৃষ্ণ মানে যখন সবে হয়েছিল তখন মানে তাকে নিয়ে যাচ্ছিল। আর এই যে তোমাদের এক একটা করে দেখাচ্ছি, এখানের কাহিনিটা মানে আছে এক একটা। এটা হলো জন্মাষ্টমীর ইয়ে। প্রত্যেকবারই কিছু না কিছু অন্যরকম সিনারি মানে এখানে করে। মানে যমরাজ মানে সাজা দেয়, কে কী মানে হিসাবে, কে কীরকম মরেছে তাকে সেই সেই হিসাবে সাজা দেয়। তো এখানে সেইগুলো লেখা আছে। আর পিছনে খুব লোক ছিল, তাড়াহুড়ো করছিল, তো তোমাদের আমি দেখাতে পারছি না। মানে যে যেভাবে মরবে, তো সেইটা সেইভাবে মানে করবে। যমরাজ যেইভাবে সাজা দেয়, তো এটাই হলো সেই করা। তো এইখানটা দেখতে পাচ্ছ, তো এটা গিরগিটি না কুমির। তারপরে এই দিকটা চলে আসি। এই দিকটা মানে একটা মহিলার পেটে কি ঢুকিয়ে দিয়েছে। তো ছেলে তো দেখে বলছে মা আমার না ভয় লাগছে। আমি যে ভয় লাগবে কি করতে, ওই এটা তো একটা হ্যাঁ করেছে, নারী টাইপের করেছে। মানে আগেকার দিনে তোমরা যেইভাবে যা সাজা দেয়, তো সেইটা। আর এটা তো কী পাখি বলে, গরুল পাখি না কি, তার পেটের থেকে নাড়ি বুড়ি। আর এই যে গরম, যে মানে যে যেরকম করবে, তার তেমন তার শাস্তি পাবে। গরম তেলের মধ্যে ভাজছে। আর এটা দেখো, পেটে মুখের ছবি, গলার ইয়ে নেই। আর এই দিকটা ভিতরে ঢুকে পড়েছি। এখানে তো দেখছি সবাই এখানে ছবি তুলছে, মেয়েটা খুব হাসছে ছবি তুলতে গিয়ে। আর এটার সামনেটা ঠাকুর। তো এই দিকটা ভালো করে তোমাদের দেখাচ্ছি। তো ভিডিও কিন্তু অনেক দিন পরেই দেওয়া হচ্ছে। আর তারপরে এখানে চলে এসেছি, ঠাকুরটাও খুব ভালো হয়েছে। ছেলের মুখে একটু কিছু হাসি নেই সবাই, তো আমি একটু সেলফি তুলে নিলাম, ছেলেরও একটু তুলেছি। তারপরে এই যে ঠাকুরের এই দিকটা, আর উপরে এইভাবে করেছে। তো এখনকার সব প্যান্ডেলের ভিতরে তো এরকম এই ডিজাইনগুলো দেখা যায়। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর যাওয়ার পথে এই একটা রয়েছে একটা সিনারি। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম। আর এই যে মেলার ভিতরটা চলে এসেছি। ছেলে তো বায়না করেছে একটা জিনিস নেবে, আমি চলে এসেছি চুড়ির দোকানে। তো চুড়িগুলো প্রচণ্ড বাবা দাম। তারপরে এখানে চলে আসলাম। তো এখানে চলে আসার পরে কাপের দাম জিজ্ঞাসা করছিলাম। তারপরে এই দিকটা চলে আসছি। ভিডিও নিজেরই একা একা করতে হয়, কেউ তো মানে হয়তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও। আর মানে আমার ভিডিওতে আবার ব্যাগের দোকানটা চলে এসেছি। তো ব্যাগ পছন্দ করছি, দেখি কী ব্যাগ নেওয়া যাবে। তারপরে ছেলেও কিছুটা নিয়েছে, ওর হাতে যে জিনিসগুলো, আর একটি স্প্রিং মতন জুস খাওয়া। আর এই দিকটা হলো মানে নাগরদোলা, অন্য অন্য যেগুলো বাচ্চাদের খেলনা টেলনা। তারপরে ডিস্কো। আর ওই পাশে একটা মানে যেগুলো ড্যাগেন বলে সেই ইয়ে। তো আমার ছেলেও বায়না করছিল। আর এখানে মকটেল। আর এই দিকটা ঘুগনি বিক্রি হচ্ছে, ঘুগনির ওখানে দাঁড়িয়েছি। যেহেতু ফুচকা ছেলে বলছে খাবে না, আর আমিও তো খাবো না, যেহেতু আমার টক খাওয়া বারণ, ওষুধ খেতে হয়। তারপরে ঘুগনি নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। তারপরে এদিকটা চলে এসেছি, জিলাপির মেলায় এসেছি, জিলাপি না খেলে তো হবেই না। তো নিয়েছি জিলাপি।
তো এবার বেরিয়ে যাচ্ছি, টাটা বাই বাই। তো আবার সামনের বছর আবার আসবো। তারপরে এই যে রাস্তার দিকে এখন হাঁটা শুরু করেছি। আর ছেলে দেখো আমাকে রেখে একা একাই চলে যাচ্ছে। আর এদিকে বাড়ির কাছেও চলে এসেছি। তো এই যে ছেলে উঠছে উপরে, আর আমরা যে ঘরের ভিতরেও এখন আমি সিঁড়িতে উঠছি। তো আমাদের আর হোটেলের সামনে দেখালাম না। বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে জানিও কমেন্ট করে। টাটা বাই বাই।